পেশাগত কৌশল নাকি ষড়যন্ত্র? বাঞ্ছারামপুরে এএসআই মাসুদের বরখাস্তে জনমনে নানা প্রশ্ন। রিপোর্ট করেছেন রুমান খান। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ মাসুদের সাময়িক বরখাস্তের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশের একটি সূত্র এবং স্থানীয় সচেতন মহলের দাবি, একজন দক্ষ পুলিশ কর্মকর্তাকে পেশাগত কৌশল অবলম্বন করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাদের মতে, অপরাধী ধরার বিশেষ কৌশল হিসেবে ব্যবহৃত যোগাযোগকে ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে তাকে ষড়যন্ত্রের জালে জড়ানো হয়ে থাকতে পারে। এএসআই মাসুদ ইতিপূর্বে যে সকল বিট এলাকায় কর্মরত ছিলেন, সেখানে তিনি চোর, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আপসীহীন অবস্থানের জন্য পরিচিত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের মতে, তার সাহসী পদক্ষেপের কারণে অনেক এলাকা অপরাধমুক্ত হয়েছিল। তার কর্মতৎপরতায় অনেক কুখ্যাত অপরাধী আইনের আওতায় আসায় সাধারণ মানুষের মধ্যে তার প্রতি এক ধরনের আস্থা তৈরি হয়েছিল। সাম্প্রতিক এই বিতর্কিত বিষয়ে এএসআই মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। বাহিনীর শৃঙ্খলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার এই নীরবতাকে সচেতন মহল একজন পেশাদার কর্মকর্তার পরিচয় হিসেবেই দেখছেন। তবে তার শুভাকাঙ্ক্ষীদের দাবি, নিরপেক্ষ বিভাগীয় তদন্তে তার নির্দোষ হওয়ার বিষয়টি প্রমাণিত হবে। আলোচিত ইমো রেকর্ড বা যোগাযোগ বিষয়ে সংশ্লিষ্টদের ধারণা, এটি ছিল মূলত অপরাধী চক্রের মূল হোতাদের শনাক্ত করার একটি সুপরিকল্পিত গোয়েন্দা কৌশল। বড় কোনো অপরাধী চক্রকে ধরতে হলে পুলিশকে অনেক সময় অপরাধীদের সাথে সুসম্পর্কের অভিনয় করতে হয়, যা আধুনিক পুলিশিংয়ের একটি নিয়মিত অংশ। তথ্য সংগ্রহের স্বার্থে অপরাধীদের সাথে রাখা এই যোগাযোগকে ব্যক্তিগত সংশ্লিষ্টতা হিসেবে দেখার সুযোগ কম বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। বাঞ্ছারামপুরের সচেতন নাগরিকদের মতে, মাসুদের অভিযানে ক্ষতিগ্রস্ত হওয়া কোনো স্বার্থান্বেষী মহল প্রতিহিংসাবশত খণ্ডিত তথ্য প্রচার করে তাকে জনসম্মুখে হেয় করার চেষ্টা করতে পারে। স্থানীয় এক বাসিন্দা জানান, একজন দক্ষ অফিসারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এটি একটি অপকৌশল হতে পারে। বর্তমানে বিষয়টি জেলা পুলিশের উচ্চ পর্যায়ে তদন্তাধীন রয়েছে।